নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি ধোসা বাটার বা ধোসা বা ইডলি বাটার নিয়ে। তো বাটারটা তৈরি করতে গেলে লাগে, এখানে চাল কিনতে পাওয়া যায়, সেই চালটাকে এখানকার লোক পুলুঙ্গিল রাইস বলে। তো ওই রাইসটা আমি বেশিরভাগ কিনি। তো চাল, আর যেমন আমি যদি 200 গ্রাম চাল দিই তাহলে 1-150 গ্রাম মতো বিউলি ডাল, একটু মেথি দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ওভারনাইট রেখে তারপরে আমি ওটা মিক্সিতে গ্রেন্ড করে পেস্ট বানিয়ে নিই। সরি, আমার একটু সর্দি লেগেছে। তো তারপরে এই যে আমি ওইটাই প্যালেটটাই মানে তেল মাখিয়ে রেখেছি, ইডলিগুলো এক এক করে সাজিয়ে দিয়ে দিলাম। এটা একসাথে 16টা ইডলি হয়, ছোট, খুব বেশি বড় না। তো হালকা জলটা গরম করে রাখার পরে আমি এটা বন্ধ করে দিলাম, এটা হতে থাক। আমি এখন ওইদিকে যাব একটু চাটনি রান্না, মানে চাটনিটা রেডি করতে। তো এর সাথে চাটনি আমি রেডি করছি। পিনার বাদাম নিয়েছি, 6-7 কোয়া রসুন দিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই নিজেদের স্বাদ মতো দেবে, দুটো টমেটো সিদ্ধ করে ছোলাটা মানে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। তারপরে ওটা মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে একটু তেল দিয়ে, তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে ওটা ভালো করে, সর্ষেটা যত ফাটবে তত সুন্দর একটা খুশবু আসে। তো খুব সুন্দর লাগে এই খুশবুটা। তার উপরে আমি দিয়ে দিয়েছি একটু কারি পাতা। কারি পাতার গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে, অনেকের নাকি পছন্দ না। তো যাই হোক, অপশনাল, না দিলেও চলবে। তারপরে আমি ওই তরকাটা পুরো ওই চাটনিতে ঢেলে দিলাম। কত সুন্দর লাগছে না, লোভনীয় দেখতে। চাটনিটা সত্যিই অসাধারণ খেতে হয়, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, ইডলি ধোসার সাথে তো ভালো লাগেই, চাটনিটা আরও সুন্দর লাগে। এর সাথে ছিল সাম্বার। আমি সাম্বারের রেসিপিটা আলাদাভাবে দেবো, এমনিতেই তোমাদের লং ভিডিও দেখতে মানে বোর হয়ে যাও, তাই ভাবলাম যে ডবল করে দেবো। তো সাম্বারের রেসিপিটা আমি পরে দেবো। তো এই যে আমার এদিকে ইডলি হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি সিটি বাজে। তো এই যে হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এবার আমি একটু গরম গরম সার্ভ করে নেবো। তো কেমন লাগলো এই সহজ উপায়ের ইডলি আর রেসিপিটা, ইডলি অ্যান্ড বাদামের চাটনিটা? আমার তো সবথেকে বাদামের চাটনিটা খুব ভালো লাগে, অনেক রকমের চাটনি হয়, আমার এইটা সবথেকে বেশি ভালো লাগে। তো এদিকে হয়ে গেছে, এক হাতে ক্যামেরা ধরছি তো তাই একটু মানে অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কত সুন্দর দেখতে হয়েছে না? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।